আয়নাঘর, যা বর্তমানে মানুষের মধ্যে আতঙ্কের একটি নাম, যা গত ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় নির্মাণ করেন, যেখানে মানুষের নির্মমভাবে অত্যাচার এবং গুম খুনের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, আমরা ঠিকই শুনেছি, কিন্তু বিগত সরকারের আমলে সাধারণ মানুষ তো দূরের কথা, যাকে গুম করা হতো সে নিজেও জানতো না। আপনি হয়তো চিন্তা করতেছেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির জায়গা হচ্ছে আয়নাঘর, কিন্তু আপনার ধারণা সম্পূর্ণই ভুল। চলুন দেখে আসি বিশ্বের সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর 5টি দেশের কারাগারের দৃশ্য, যা আপনি কল্পনা করতে পারবেন না যে আয়নাঘর থেকেও কতটা ভয়ঙ্কর। 1 নম্বরে যে দেশটি রয়েছে রুয়ান্ডা গিটারামা সেন্টার প্রিজন নামেই কারাগারটি বিশ্বের অন্যতম অমানবিক কারাগার হিসেবে পরিচিত। এখানে বন্দীদের জীবনযাপন অত্যন্ত কঠিন এবং তাদের অমানবিক শাস্তি ও পরিস্থিতির সম্মুখীন হতে হয়। মধ্য আফ্রিকা দেশ রুয়ান্ডার 1994 সালে একটি ভয়াবহ গণহত্যার শিকার হয়েছিল, যেখানে লাখ লাখ তুটসি এবং মিশ্র জনগণের মানুষ হত্যা করা হয়েছিল। সেই সময়ের পর থেকেই তাদের জেল কারাগার এর অবস্থা খুবই কঠোর করে তোলে ওই দেশের সরকার। আপনি শুনলে অবাক হবেন যে ওই দেশের কারাগারের ভয়াবহতা এমন যে কেউ চাইলেও নিজের স্বজনদের সাথেই দেখা করতে পারেন না। কারাগারটি মূলত 600 জনের জন্য তৈরি করা হলেও বর্তমানে এখানে 6000-এর বেশি বন্দী রাখা হয়। অধিকাংশ বন্দীকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে হয়, কারণ বসার স্থানটাও নেই। বন্দীদের প্রতিদিনই খুবই অল্প পরিমাণ খাবার দেওয়া হয়, যা মূলত ভুট্টা এবং স্থানীয় শস্যের তৈরি। এই খাবার পুষ্টিকর নয় এবং অনেক বন্দী অপুষ্টিকর শিকার হন। এখানে বন্দীদের মধ্যে প্রায়ই সহিংসতা ঘটে। খাবার এবং স্থান নিয়ে দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। অবস্থাকর পরিবেশ এবং চিকিৎসার অভাবে অনেক বন্দী মৃত্যুবরণ করেন। কারাগারের কিছু অংশে মৃত বন্দীদের মাটিতে ফেলে রাখা হয়, মারাত্মক দূষণের মধ্যে তাদের লড়াই করে বাঁচতে হয়। আপনি ভেবে দেখেছেন কতটা অমানবিক হলে মানুষের সাথে এরকম অত্যাচার করা হয়? 2 নম্বরে যে দেশটি রয়েছে উত্তর কোরিয়ার ক্যাম্প 14 এবং ক্যাম্প 22 কারাগার। ক্যাম্প 14 এটি একটি পূর্ণ নিয়ন্ত্রণ অঞ্চল, যেখানে বন্দীরা সারা জীবনের জন্যই আটক থাকে। এখানে নির্যাতনের মাত্রা এতটাই চরম যে বন্দীরা মুক্তির কোনো আশাই করেন না। ক্যাম্প 22 এটি পূর্ব বিশ্বের অন্যতম বড় বন্দি শিবির ছিল এবং এখানে গণহত্যা, জৈব অস্ত্র পরীক্ষার মতো অভিযোগ রয়েছে। উত্তর কোরিয়ার সবচেয়ে নিষ্ঠুর এবং অমানবিক কারাগারগুলোর মধ্যে এটি অন্যতম। এগুলো মূলত রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করা হয়েছিল। আপনি জানলে অবাক হবেন যে উত্তর কোরিয়ার 3 প্রজন্মের শাস্তি নীতি অনুযায়ী এক ব্যক্তি কোনো রাজনৈতিক অপরাধ করলে তার সন্তান এবং নাতি নাতনিরাও একই শাস্তি ভোগ করতে হবে। বন্দীদের পরিবার সহ বন্দী করা হয়। পরিবারের সদস্যদের সবসময় শাস্তি দেওয়া হয়। বন্দীরা নিজেরাও জানেন না যে তারা কখন মুক্তি পাবেন বা আদৌ মুক্তি পাবেন কিনা। এই কারাগারটিতে ধর্ষণ এবং যৌন সহিংসতার অভিযোগও রয়েছে। 3 নম্বরে যে কারাগারটি রয়েছে ডিয়ারবাকির কারাগার। তুরস্কের বিশেষ করে 1980-র দশকে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর কারাগারগুলোর মধ্যে একটি অন্যতম। এটি রাজনৈতিক বন্দীদের ওপর অত্যাচার এবং অমানবিক শাস্তির জন্যই কুখ্যাত। এখানে বন্দীদের বিরুদ্ধে যে শাস্তিগুলো প্রয়োগ করা হয় তা চরমভাবে নিষ্ঠুর এবং মানবাধিকারের লঙ্ঘন। মর্মান্তিক বিষয় হচ্ছে যে এই কারাগারে শারীরিক অত্যাচার এবং মাত্রা অনেকটাই বেশি, যেখানে বন্দীদের নিয়ে মারধর করা হয়। বন্দীদেরকে লাঠি, রড বা বৈদ্যুতিক শক দিয়েও শাস্তি দেওয়া হয়। হাত পা বেঁধে উল্টোভাবে ঝুলিয়ে রাখা হয়। বিগত 1981 সাল থেকে 84 সাল পর্যন্ত এই কারাগারের 34 জন বন্দী নির্যাতনের কারণেই মারা যান। বন্দীদের অনেকেই তাদের পরিবারের সাথে বিচ্ছিন্ন করে রাখা হতো, যা মানসিকভাবে তাদের অনেক ক্ষুণ্ণ করা হয়। এখন যে কারাগারটির কথা বলবো, আপনি শুনলে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে। লা শান্তে প্রিজন, যেটি ফ্রান্সে অবস্থিত। কারাগারটি এতটাই মর্মান্তিক যেখানে ওই দেশের একজন ডাক্তার মানুষের উপর অত্যাচার দেখে 1990 সালে বন্দীদের দুরবস্থার উপর একটি প্রতিবেদন প্রকাশ করেন তিনি, যেখানে বন্দীদের শারীরিক ও মানসিক অবস্থার অবনতির কথা উল্লেখ করেন। 2000 সালে ওই দেশের সরকার কারাগারটি বন্ধ করেন এবং 2019 সালে সংস্কারের পর এটি পুনরায় চালু করেন। কারাগারটির সবচাইতে কষ্টকর বিষয় ছিল বন্দীদের দীর্ঘ সময় ধরে ঠান্ডা এবং গরম পানিতে নগ্ন অবস্থায় রাখা হতো এবং ছোটখাটো অপরাধের জন্য অত্যন্ত কঠোর শাস্তি দেওয়া হতো।
অবাক করা বিষয় হচ্ছে বন্দীদের মানসিক চাপ এতই বেশি ছিল যে অনেকেই আত্মহত্যা করতেন। আত্মহত্যার জন্য কিছু বন্দী শারীরিক ক্ষত তৈরি করতেন। 5 নম্বরে যে কারাগারটি রয়েছে ন্যাশনাল প্রিজন। বিশ্বের সবচেয়ে সহিংস এবং বিপজ্জনক কারাগারগুলোর মধ্যে এটি অন্যতম। এটি ভেনেজুয়েলার কারাগারের ব্যবস্থা বিশৃঙ্খলা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন করে। কারাগারটি 800 বন্দীদের জন্য তৈরি করা হলেও এখানে প্রায় 2500 থেকে 3000 বন্দী রাখা হতো। কারাগারের ভিতরে বন্দীদের গ্যাংদের নিয়ন্ত্রণ ছিল। গ্যাং লিডারের বন্দীদের উপর শাসন চালাতো এবং নির্মম লঙ্ঘনাধিকারের শাস্তি দিত। বন্দীদের মাঝে প্রায়ই সহিংসতা হতো। 1994 সালে বন্দীদের মধ্যে সংঘর্ষে 100 জনেরও বেশি মারা যান। 2013 সালে গ্যাং সহিংসতায় 16 জন বন্দী নিহত হন। ভেনেজুয়েলার কারাগারের ব্যবস্থা ত্রুটিপূর্ণ, কাঠামো, দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অভাব এই কারাগারটি অত্যাচারের কারণ। আন্তর্জাতিকভাবে এই কারাগারগুলির পরিস্থিতি নিয়ে জাতিসংঘে এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার সমালোচনা করেছিল। বিশেষ করে এর মানবিক পরিবেশ ও বন্দীদের প্রতি নিষ্ঠুর আচরণ নিয়েই ব্যাপক নিন্দা জানানো হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।